হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ 2024-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন অলরেডি শুরু হয়ে যাবে। তার আগে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ঐক্যশ্রী প্রোফাইল আপডেট করে নিতে হবে। কিন্তু ঐক্যশ্রী পোর্টাল আপডেট করতে গিয়ে অনেক শিক্ষক মশাই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আজকের এই ভিডিওতে সব সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। কিভাবে আপনারা ঐক্যশ্রী পোর্টালে আপডেট করবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। ঐক্যশ্রী প্রোফাইল আপডেট করার জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে এসে ঐক্যশ্রী স্কলারশিপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথম যে অপশনটি দেখতে পাবেন স্কলারশিপ, সেই অপশনে ক্লিক করবেন। এরপরে যে পেজটি ওপেন হবে এই পেজের মধ্যে একটা অপশন দেখতে পাবেন ইনস্টিটিউট প্রোফাইল আপডেট, নিউ আপডেট 2024-25, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। অন স্ক্রিনে আপনারা সেই পেজটিকে দেখতে পাচ্ছেন। এই পেজটিকে যখন স্ক্রল ডাউন করবেন নিচে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট লগ ইন বলে একটা অপশন। ঠিক তার নিচে দুটো অপশন রয়েছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ব্লক অফিস থেকে প্রতিটি বিদ্যালয়কে 20 তারিখে পাসওয়ার্ড এবং ইউজার আইডি পাঠানো হয়েছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিবেন। তারপরে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে আমি আমার স্কুলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচা কোডটি ছিল ক্যাপচা কোডটি বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনারা আপনাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এবার চেঞ্জ করে নেবেন। এখানে লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। ইউ ক্যান চেঞ্জ ইউর পাসওয়ার্ড মোর দ্যান 15 days ago. ইউ নিড চেঞ্জ ইউর পাসওয়ার্ড এভরি 15 days। 15 দিন পর পর ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখানে আপনারা কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ যেটা ব্লক থেকে পাঠানো হয়েছিল সেই পাসওয়ার্ডটি বসাবেন। নিউ পাসওয়ার্ডের নতুন পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আমি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নতুন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলাম। সঙ্গে সঙ্গে এখানে লেখা উঠে গেল পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এরপর আবার হোম পেজ ওপেন হয়ে গেল। আবার ইনস্টিটিউট প্রোফাইল আপডেট যে অপশনটি ছিল সেখানে আবার ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে বলেছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি যে জেলার মধ্যে অবস্থিত পশ্চিমবঙ্গের সেই জেলাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আবার ইনস্টিটিউট লগ ইন অপশনটি বের হবে। এবার ইউজার নেমে আপনার স্কুলের যে ইউজার নেম অর্থাৎ ইউডাইস, সেই ইউডাইসটি দিবেন। পাসওয়ার্ডে একটু আগে আপনারা যে পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু একটু ওটিপি আসবে। সেই ওটিপিটি নির্দিষ্ট ফাঁকা জায়গাতে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্কুল যে প্রোফাইল সেই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা অন স্ক্রিনে সেই প্রোফাইল পেজটি দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য ইনস্টিটিউট স্কুলের নাম দেওয়া থাকবে। তারপরে স্কুলের ইউডাইস, বোর্ড নেম, স্কুল TIN নাম্বার, স্কুল TAN নাম্বার ইত্যাদি দেওয়া থাকবে। ইজ দ্য ইনস্টিটিউট রানিং অ্যাজ অ্যান NOC। আরও একটি নিচে রয়েছে নেম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, পাশে কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। এগুলি চেঞ্জ করা হলে চেঞ্জ করবেন, আর যদি একই রকম থাকে তাহলে কোনো চেঞ্জ করতে হবে না। এরপর নিচে দিকে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ইমেল আইডি, ডেট অফ বার্থ অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন, জেন্ডার, আধার কার্ড নম্বর, এবং এখানে বলেছে আপলোড আধার কার্ড অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিয়ে সেটা আপলোড করতে হবে 500 KBর মধ্যে। এরপরে নিচে রয়েছে স্টুডেন্ট নাম্বার, অর্থাৎ নাম্বার অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট ইন ইনস্টিটিউট, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে যা ছাত্র সংখ্যা সেই সংখ্যা এখানে বসাতে হবে। আর পাশে নাম্বার অফ মাইনরিটি স্টুডেন্ট প্রেজেন্ট ইন ইনস্টিটিউশন, অর্থাৎ মোট কয়জন মাইনরিটি স্টুডেন্ট রয়েছে সেই সংখ্যাটি এখানে বসাতে হবে। এরপর হোস্টেল ফেসিলিটি ইয়েস অর নো অ্যাভেলেবেল আছে কিনা সেটা বসিয়ে দিতে হবে। এরপরে হোয়েদার দ্য ইনস্টিটিউট পারভিউ দ্য বাংলা শিক্ষা পোর্টাল, এখানে ইয়েস করতে হবে। এরপর নিচে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত। এরপর স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোর্স অ্যাভেলেবেল ইন ইউর ইনস্টিটিউট। এখান থেকে সিলেক্ট কোর্স, সিলেক্ট টিউশন ফি, অ্যাডমিশন ফি সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে কোন কোন ক্লাসের ছাত্রছাত্রী অর্থাৎ কোন কোন কোর্স আপনাদের বিদ্যালয় রয়েছে সেই কোর্সগুলি এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমাদের বিদ্যালয়ে সিলেক্ট করা রয়েছে ক্লাস 5, 6, 7, 8, এবং পাশে রয়েছে টিউশন ফি, অ্যাডমিশন ফি সব দেওয়া রয়েছে এবং কোর্স স্ট্যাটাস সব অ্যাক্টিভ রয়েছে। এভাবে পুরো প্রোফাইলটি কিন্তু চেক করে নিতে হবে, যা যা পরিবর্তন করার পরিবর্তন করে সর্বশেষ সাবমিট অপশনে ক্লিক করতে হবে। যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বরে আরেকটি ওটিপি আসবে, ফাইনাল ওটিপি। যখনই সেই ওটিপিটি বসিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের যে প্রোফাইল আপডেট সেটি কিন্তু ওকে হয়ে যাবে, অর্থাৎ ঐক্যশ্রী পোর্টালের যে প্রোফাইল আপডেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আবার স্ক্রল ডাউন করবেন নিচে আপনারা দেখতে পাবেন আপডেট হলো কি হলো না। দেখতে পাচ্ছেন নোডাল টিচার ডিটেইলস, এখানে টিচারের নাম, সে মোবাইল নাম্বার,
আইডি নম্বর সব কিছু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনাদের ঐক্যশ্রী পোর্টালের যে প্রোফাইল আপডেট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা, যে সমস্ত শিক্ষক মহাশয়রা ঐক্যশ্রী পোর্টাল আপডেট করতে গিয়ে এই সমস্যার মধ্যে পড়ছিলেন, আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। আর ভিডিওটিকে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন, যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়।